এই চল না একদিন কোথা থেকে ঘুরে আসি। তা ঠিকই বলেছিস, অনেকদিন হয়ে গেল বাড়িতেই বসে আছি, আর ভালোও লাগছে না। সে না হলে ঠিকই আছে, কিন্তু কোথায় ঘুরতে যাবি? কেন, কোথায় আর? এই গরমের মধ্যে চল দীঘা যাই। দূর দূর, এখনো পর্যন্ত কতবার দীঘা গিয়েছি সেটা তো ধারণা আছে। দীঘা আর ভালো লাগে না। তাও তুই ঠিকই বলেছিস, তাহলে কোথায় যাওয়া যায় বলতো? চল এবারে একটা ভুতুড়ে অ্যাডভেঞ্চার করে। মানে? মানে হলো এবারে একটা ভুতুড়ে জায়গায় ঘুরতে যাব। না না, আমি বাবা ওইসবের মধ্যে নেই। তাছাড়া এই ভুতুড়ে অ্যাডভেঞ্চার করতে তোরা কোথায় আর যাবি? আজকের দিনে আর কোনো ভুতুড়ে জায়গা আছে নাকি? ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমার জায়গা ঠিকই করা আছে। ওরে বাবা, জায়গা ঠিক করা আছে? তা জায়গাটা কোথায় বল শুনি। কালকে সকাল 8টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্টেশনে চলে আসবি, তারপরেই সব বলবো। আর একটা কথা মনে রাখ, কোনো জিনিসপত্র আনবি না কিন্তু, এটা একটা অ্যাডভেঞ্চার। কালকে তাহলে বেশ মজা হবে কিন্তু, বল। মজা বলে মজা, কালকে কি হয় খালি দেখ। তোর মাথায় যে এমন হঠাৎ করে অ্যাডভেঞ্চারে ভূত কেন চাপলো কে জানে বাবা। সে যাই চাপুক, কালকে সকাল 8টায় মনে করে স্টেশনে চলে আসবে, ঠিক আছে? সে না হলে ঠিক আছে, আজকে তো বাড়ি চল নাকি, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ চল বাড়ি ফিরে যাক, অনেক রাত হয়ে গেল। আর মনে করে কালকে সকাল 8টায় কিন্তু। অগত্যা তাই হবে। গুড নাইট, আসি তাহলে। আমার নাম শিবু। আমি থাকি এই খেজুরির একটা ছোট্ট গ্রামে। অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই হঠাৎই এরকম একটা প্ল্যান হয়ে গেল। আর প্ল্যান যখন হয়ে গেছে আমাকে যেতেই হবে, না গেলে আমার রক্ষে নেই। তাই আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠতে আমার বেশ দেরি হয়ে গেছে, তাই আমি ঘুম থেকে উঠেই তীব্র গতিতে স্টেশনের দিকে হেঁটে চলেছি। স্টেশনে পৌঁছে দেখি আমার দুই বন্ধু বিশু এবং বিল্টু দুজনেই আগে থেকে দাঁড়িয়ে রয়েছে। আমি ওদের মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম আমার আসতে অনেকখানি দেরি হয়ে গিয়েছে, তাই ওরা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। সরি রে ভাই, অনেকটা দেরি হয়ে গেল। আসতে দেরি হয়েছে না হলে বুঝলাম, কিন্তু এতবার করে যে তোকে ফোনটা করলাম, ফোনটা তুললি না কেন? আরে ফোনটা সাইলেন্ট করেছিল, তাই তো বুঝতে পারিনি। ট্রেন ছাড়তে আর মাত্র 15 মিনিট বাকি আছে, তাই তোকে কিছু বললাম না। তাড়াতাড়ি চল ট্রেনে উঠি। আমরা ওইখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা ট্রেনের মধ্যে গিয়ে বসলাম, এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা স্টেশন ছাড়ল। আরে ভাই, এবার তো বল আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মহিষাদল রাজবাড়িতে অ্যাডভেঞ্চার করতে। আরে মহিষাদলের রাজবাড়ি মানে তো কিছুদিন আগে যে খবরের কাগজে একটা রাজবাড়ির কথা বেরিয়েছিল। হ্যাঁ, আমি সেই রাজবাড়ির কথাই বলছি। আরে সে তো একটা খুব পুরনো আর ভয়ঙ্কর একটা রাজবাড়ি, কেউ নাকি ওই রাজবাড়ির ছায়াটুকুও মারায় না। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমরা ওই রাজবাড়িতে আজকে সারা রাত থাকবো। কিসব আজগুবি বলছিস তুই? আমি ওইসব রাতের বেলা থাকতে পারবো না। কেন রে, ভয় পাচ্ছিস নাকি? এটাকে তোরা ভয় ভাবলে আমি ভয় পাচ্ছি। আমি কোনো মতো ওই ভাঙাচোর রাজবাড়িতে রাত কাটাতে পারবো না। ট্রেন যখন ছেড়ে দিয়েছে তোকে তো যেতেই হবে বাছা। আমি বেশি কিছু আর বললাম না, কারণ এখন বেশি কিছু বললে ওরা কিছু শুনবেই না, তাছাড়া আবার পরে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি চুপটি করে বসে রইলাম। প্রায় সন্ধ্যার নাগাদ ট্রেনটি স্টেশনে এসে পৌঁছলো। আমরা ট্রেন থেকে নেমে বাইরের দিকে বেরিয়ে আসি। স্টেশনের বাইরের চত্বরে একজনও লোক নেই। সন্ধ্যার জোর 7টা বাজে, তাতেই এই রকম অবস্থা। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে একজনও মানুষ তো দূরের কথা, মানুষের টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখলি তো, খালি অ্যাডভেঞ্চার করবি অ্যাডভেঞ্চার করবি, এবার ঠেলা বোঝ। একজনও লোক দেখতে পাচ্ছিস রাস্তায়? তাছাড়া এই স্টেশন থেকে রাজবাড়ি পর্যন্ত কিসে যাবি? কেন, হেঁটে হেঁটে যাবো? ভগবান পা দুটোকে এমনি এমনি দিয়েছে নাকি? ঠিকই বলেছিস। তুই এত হাসছিস কী জন্য? এত অ্যাডভেঞ্চার করার ইচ্ছা তো, ঠিক আছে অ্যাডভেঞ্চার কর। সে তুই দেখে নিস, এখন হাঁটা শুরু কর। আমরা ফোনে ম্যাপ দেখে দেখে হেঁটে এগোতে লাগলাম। অমাবস্যার রাত, আকাশটাও বেশ ঘন কালো। তবুও যা হোক করে পা টিপে টিপে আমরা আমাদের গন্তব্যস্থলে মানে মহিষাদলের রাজবাড়িতে পৌঁছে গেলাম। এ বিল্টু, এখানে কি সত্যি সত্যি আমরা সারা রাত কাটাবো? চল না রে ভাই, পালিয়ে যাই। কাল সকাল সকাল এসে না হলে চারিদিকটা দেখে যাব। সকালবেলা দেখলে আর অ্যাডভেঞ্চারের কি হলো?
অ্যাডভেঞ্চার করার জন্য তো রাতের বেলা থাকা চাই বন্ধু। আমি বুঝলাম এদেরকে বলে আর কোনো লাভ নেই, তাই কিছুক্ষণ দুই চোখ না বন্ধ করে আমি ওই রাজবাড়িটার দিকে তাকিয়ে রইলাম। রাজবাড়িটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক সময় এই রাজবাড়িটার প্রচুর দাপট ছিল, কিন্তু এখন তার মধ্যে ফাটল ধরেছে। আর কোনো কোনো ফাটলের মধ্য থেকে তো বটগাছ অসুস্থ গাছের জন্মও দেখতে পাচ্ছি আমি মনে মনে এইসব কথা ভাবছি। সেই সময় হঠাৎ করে মনে হলো যেন আমার পেছন থেকে কিছু একটা খুব তীব্র গতিতে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি পিছন ফিরে তাকালাম, কিন্তু কোথায়? কেউ তো নেই আমার পেছনে। আমি আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলাম, সেই সঙ্গে লক্ষ্য করলাম বিশু এবং বিল্টু দুইজনের কেউ নেই আমার আশেপাশে। এই তো দুজনে দাঁড়িয়েছিল, কোথায় চলে গেল হঠাৎ করে? আমার মনে মনে একটু একটু ভয় হতে লাগলো। এমনিতে ঘুটঘুটে কালো অন্ধকার, তার উপর আবার জায়গাটা সম্পূর্ণ মানবশূন্য। শ্মশান বললেও খুব একটা ভুল হয় না। ভাবলাম ওরা হয়তো আমাকে ভয় দেখানোর জন্য কোথায় গিয়ে লুকিয়ে পড়েছে, তাই আমি ডাকতে শুরু করলাম ওদেরকে। দেখ ভাই, তোরা এইরকম একটা জায়গায় এসে এই ধরনের মজা করিস না, আমার কিন্তু খুব ভয় করছে, তো তোরা বেরিয়ে আয়। কোনো দিক থেকে কোনো আওয়াজ আসলো না। আমি এদিক ওদিকে তাকিয়ে ওদেরকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোনো দিক থেকেই ওদের পাত্তা পেলাম না। তারপর হঠাৎ করে দেখলাম রাজবাড়ির সামনে একটা গাছের তলায় একটা সাদা কাপড় পরা মহিলা বসে আছে। এতক্ষণ তো কেউ ছিল না এখানে, কোথা থেকে আবির্ভাব হলো এই মহিলা? হঠাৎ করে এরকম একটা মহিলাকে দেখার পরে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কে কে আপনি? আমার এই প্রশ্নে মহিলাটি কোনো রকম উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে আমি আবারও সেই মহিলাটিকে বললাম, কে আপনি? আপনার বাড়ি কি আশেপাশে কোথাও? এইবারও কোনো রকম উত্তর না পেয়ে আমি মহিলার দিকে এগোতে লাগলাম। কিছুটা কাছে যাওয়ার পরে আমার আবারও মনে হলো কেউ যেন আমার পেছন থেকে সে আগের মতো তীব্র গতিতে চলে গেল। আমি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখি, আবারও একই ব্যাপার, কেউ নেই আমার পেছনে। কিন্তু আমি যখন সঙ্গে সঙ্গে আবারও সামনে ফিরে দেখি, তখন দেখি সেই মহিলাটিও কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। কিন্তু কিভাবে তা সম্ভব? এইটুকু সময়ের মধ্যে একটা জলজান্ত মহিলা কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে? তারপর যেটা হলো আমার সাথে, সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পিছন দিক থেকে দুটো হাত এসে আমার গলাটাকে চিপটে ধরেছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে 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 কেউ বাঁচাও। এরকম জীবন যুদ্ধের মাঝখানে আমি যে কখন জ্ঞান হারিয়েছি তা আমি নিজেও জানি না। তবে আমার জ্ঞান ফিরে পরের দিন বিছানায় শুয়ে থাকা অবস্থায়, আর আমি চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমাকে বিশু এবং বিল্টু এই প্রশ্নটা করে ওঠে। কী রে, হঠাৎ করে তুই কোথায় চলে গেলি? তারপর অজ্ঞান হয়ে পড়েছিলি, তোর সাথে কি কিছু হয়েছিল? তারপর আমি কিছু বলতে পারছি না দেখে সেই মুহূর্তে আমাকে আর কিছু জিজ্ঞাসা করেনি।